ওকে। তো আজকের ক্লাসের আমরা মেইনলি দুইটা জিনিস নিয়ে একটু ফোকাস করব। একটা নাম হলো অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো আমি এইভাবে বানানো হয় যে, ধরো আমি একটা নাম দিলাম demo1.java। ঠিক আছে। আর দেখো তুমি, আমি যদি ইয়েস দেই, এখানে চেঞ্জ হয়ে গেছে, ফাইলের টাইপটা কি হয়ে গেছে দেখছো, জাভা ফাইল হয়ে গেছে। অনেকের হয়তো এখানে ঝামেলা হবে, সবসময় মনে রাখতে হবে ভিউ এ গিয়ে ভিউ এ ক্লিক করবা, ফাইল নেম এক্সটেনশন। এই ওকে। ওকে। কোনো এক অজানা কারণে আবার চলে গেছিল। মোটামুটি ঠিক আছে। উম, তো এইখানে সবসময় আমাদের ভিউ এ গিয়ে ফাইল নেম এক্সটেনশনে তোমার টিক থাকতে হবে। যদি এটা টিক না দাও তাহলে মাঝে মধ্যে ঝামেলা হবে। ভিউ এইটাতে সবসময় টিক ঠিক দিবা। ওকে। তারপরে আমরা এইখানে দিব ওপেন উইথ নোটপ্যাড, দিতে পারো নোটপ্যাড প্লাস প্লাস, যে কোনো একটা দিতে পারো আর কি। এইভাবে দিলাম। দিলে তোমার এরকম একটা জিনিস ওপেন হবে। আমরা ধরো লিখে একটা জিনিস ক্লাস, ধরো এ লিখলাম। ঠিক আছে, এ নামের একটা ক্লাস বানাইলাম। এখানে লিখলাম কিছু না, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন লিখলাম। দেন দেখো স্ট্রিং। ও, আজকের ওর মতলব বারবার এটা ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমাদের আশা করি সমস্যা হচ্ছে না, ওই সেম জিনিসই রয়ে গেছে। ওকে, স্ট্রিং আর্গুমেন্টস। ওকে, তাইলে এইখানে কিচ্ছু না, আমি একটা দিলাম সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, দেখলেন, দিয়ে দিলাম হ্যালো। তো এই তো নর্মাল একটা জাভার কোড। এটা লিখে এইভাবে এখানে ফাইলে সেভ, ফাইলে গিয়ে সেভ দিতে হবে, কন্ট্রোল এস দিলেও হয়। কারণ এই কোডটা আমরা চালাবো কিভাবে দেখি আমরা এখানে। এই যে জিনিসটা আছে উপরে, এখানে আমরা লিখবো সিএমডি লিখবো, লিখে এন্টারে ক্লিক করবো। দেখো এই ফোল্ডারের ভিতর চলে আসছে। দেন আমাদের দুইটা জিনিস লিখতে হবে। কি লিখতে হবে? ফার্স্ট অফ অল লিখতে হবে জাভা সি, জাভা কম্পাইলার। আমার এটার নাম কি দিয়েছে দেখছো, demo1.java লিখতে হবে। demo1.java। এটা যখন লিখে আমরা রান দিব, কি হয়? ঠিক আছে, আমার এটা কম্পাইল হয়েছে, কোনো ভুল নাই। কম্পাইল হওয়ার পরে নতুন একটা জিনিস তৈরি হয়েছে এ ডট ক্লাস। এটা কেন তৈরি হয়েছে? এটার কারণ হলো আমাদের ক্লাসের নাম কি, ক্লাসের নাম হলো কি। তো এখানে দুইটা জিনিস হয়। প্রথম জিনিসটা হলো জাভা ফাইল, দেন এটার নাম হলো ক্লাস ফাইল আর কি। তো জাভা সি যখন লিখলাম, এটার কাজ কি, জাভাতে আমরা যা লিখছি না কেন এটারে ক্লাস ফাইলে কনভার্ট করে। ঠিক আছে, আমাদের নর্মাল জাভা ফাইলটাকে ক্লাস ফাইলে সে কনভার্ট করে। এটা চালাবো কিভাবে? এরপরে জাভা লিখে যেই ক্লাসটা বানাইছে, কোন ক্লাস, এ, জাভা স্পেস এ। এটা লেখার পরে দেখো হ্যালো লেখাটা আমাদের চলে আসছে। ওকে, গুড এনাফ। তাহলে এইভাবে আরেকবার বলি, জাভা সি লিখে ফাইলের নাম এরটা দিব। দেন যেই ক্লাসের তৈরি হয়েছে, যেই ক্লাসটা আমরা চালিয়ে দেখতে চাই, ওই ক্লাসের নাম দিব। ক্লাসের নাম কি, জাভা স্পেস, ওই ক্লাসের নাম দিলাম। তো ওইটাই স্বাভাবিকভাবে চলবে। এই যে দুইটা জিনিস জাভা সি জাভা, এইগুলা কিভাবে কাজ করে চলো এটা আমরা দেখি। আর তোমাদের আমি ওই দিন ডাউনলোডের যে ভিডিও দিয়েছিলাম, ওইটাতে একটা জিনিস ছিল, জেডিকে ডাউনলোড। ঠিক আছে, জেডিকে ডাউনলোড। এখন এই জেডিকে জিনিসটা কি, তিনটা জিনিস আছে একসাথে, জেডিকে, দেন জেআরই, জেভিএম। তো একটু যদি এরকম দেখি, যে আশা করে এইটা দেখা যায়, এটা যদি বড় করতে যে বড় হয় নাকি, ডিফারেন্স বিটুইন জেডিকে জেআরই জেভিএম। তাহলে এই দেখো এরকম অবস্থা। একদম মাঝখানের যে এটা, ওইটারে বলা হয় জেভিএম, এর বাইরেরটা জেআরই, এর বাইরেরটা হইল কে, জেডিকে। ওকে, আশা করে আমার এটা শোনা যাচ্ছে। তাইলে জেডিকে যেটা করে, ও হলো পুরো প্যাকেজটা একদম ভিতরে যে জিনিসটা, এটা নাম হলো জেভিএম। জেভিএম কি করে, ওই যে আমরা 2 নম্বর লাইনে লিখছি না এটা, এই কাজটা করে গিয়ে আমাদের জেভিএম।
ঠিক আছে, এটা হলো আমাদের জেভিএম। আর জেডিকে কি করে, এই পুরো পার্টটারে কম্পাইল করে। আর জেডিকে এর যদি কম্পাইলের সময় কোনো কিছুর হেল্পের প্রয়োজন হয়, যেমন এখানে কি লেখা থাকতো, জাভা ক্লাস লাইব্রেরি। আমরা সিতে পড়ছিলাম ইনক্লুড ম্যাথ ডট এইচ, ইনক্লুড স্ট্রিং ডট এইচ, তারপরে ডাটা স্ট্রাকচারে পড়ছিলাম ভেক্টর ডট এইচ, ম্যাপ ডট এইচ। এগুলো অ্যাড করার কাজ করে গিয়ে জেআরই। তো আরেকবার বলি, ক্লাস ফাইল যখন আমরা জাভা লিখে ক্লাসের নাম লিখে, এটার কাজ করে কে, জেভিএম। আর জেডিকে কি করে, পুরোটারে কম্পাইলের কাজ করে। পুরোটারে কম্পাইলের সময় যদি কোনো কিছুর হেল্প হয়, তখন কার হেল্প নেয়, জে আর ইর হেল্প নেয়। তো তোমরা জেডিকে, জে আর ই, জেভিএম, এই তিনটা নিয়ে আর একটু হালকা পাতলা একটু দেখে নিও আর কি। ঠিক আছে, তো সবার ভিতরে হলো গিয়ে জেভিএম, যেটা ক্লাস ফাইলটা কম্পাইল করে। এর বাইরেটা হলে জেআরই, যদি ক্লাস ফাইলটা কম্পাইল করতে কোনো কিছুর হেল্পের প্রয়োজন হয় জেআরইর কাছে যাবে। আর একদম বাইরেরটা হলে জেডিকে, পুরো প্যাকেজ, পুরো দুইটারে একসাথে বলা হয় আর কি জেডিকে, যেখানে জাভা আছে, এই জিনিসপত্র আছে। ওকে, তাহলে স্যার আরেকবার একটু বলবেন স্যার? ওকে ওকে, শোনা যাচ্ছে তো আমাদের। তো এইটার কাহিনী হইল গিয়ে, যে দিকে কি করে জাভা কম্পাইলার, ঠিক আছে, এখানে জাভার কম্পাইলার প্লাস এক্সট্রা জিনিসপত্র আছে যা আমাদের জাভা ফাইলটারে কম্পাইলার কাজ করে। যেটা আমাদের এই লাইনটা করতেছে, জাভা সি, এটা কি করতেছে, কম্পাইল করতেছে। জাভা ফাইল কম্পাইলের পরে যে জিনিসটা হয় সেটার নাম কি, ক্লাস ফাইল। এখন এই ক্লাস ফাইলটা চালাবে কি, ক্লাস ফাইলটা আমরা কিভাবে চালাইছি দেখো, জাভা স্পেস এ লিখছি, ক্লাস ফাইলটা, এই যে ক্লাস ফাইলটা চালাবো, এই ক্লাস ফাইলটা চালানোর কাজ করে গিয়ে জেভিএম। এন্ড ওই ক্লাস ফাইলটা চালাইতে যদি আরো কিছু এক্সট্রা জিনিসপত্রের প্রয়োজন হয়, যেমন ম্যাথ ডট এইচ প্রয়োজন পড়ছে, স্ট্রিং ডট এইচ কোনো সময় প্রয়োজন পড়ছে, তারপরে বলতে পারো ওই যে ভেক্টর ম্যাপ, ওইগুলোর প্রয়োজন পড়ছে, তখন সেটার হেল্প করে গিয়ে জেআরই। ঠিক আছে, এইরকম হইলে কাহিনী আর কি। তো এই পার্টটুকু তো দেখো কোনো সমস্যা আছে কিনা। এটা আবার অনেক সময় তোমার হেল্পের প্রয়োজন হয়। আর জেডিকে বলতে আবার বলবেন? ও জেডিকে হলে পুরো কম্পাইলার, জাভা কোডটারে কম্পাইল করে কে, জেডিকে কম্পাইল করে। কম্পাইল করে কি পাই আমরা, কম্পাইল করে আমরা যেটা পাই ওইটা, যেই নামে ক্লাস বানাইছো ওই নামে ক্লাস ফাইল পাই কম্পাইল করে। একটু করে গিয়ে জেডিকে, এখানে কোন পার্টটা জেডিকে করতেছে, এই পার্টটা জাভা সি ফাইলের নাম, এটা করে গিয়ে জেডিকে কম্পাইল করে। তো এটা চালানো লাগবে বা আউটপুট দেখতে হবে, আউটপুট দেখানোর কাজটা করে গিয়ে আমাদের মাঝখানেরটা কোনটা, জেভিএম, আউটপুট দেখানোর কাজটা করে। জেভিএম কোন পার্টে কাজ করতেছে, এই লাইনটা জাভা স্পেস এ, এটা কে করতেছে, জেভিএম। এন্ড এই জেভিএম এর কাজে যদি কারো কোনো হেল্পের প্রয়োজন হয়, সে কার কাছ থেকে হেল্প নিবে, যে আর এর ক্লাস থেকে হেল্প নিবে, ক্লাস লাইব্রেরি আর কি, ওই যে এক্সট্রা কিছুর প্রয়োজন যদি হয় তখন। এই পার্টটুকুতে দেখো ওকে কি না। হ্যাঁ, এটা সহজ আছে, এটা নিয়ে হালকা পাতলা একটু ঘাটলে তুমি, যদি দুইবার দেখো, আমার ওই যে পিডিএফ একটা দেওয়া আছে তোমাদের ক্লাসরুমে, ওইটাতে হালকা লেখা আছে কি এটা নিয়ে। তো এটা একটু দেখে নিন। সো এটা আশা করি আমরা ওকে আছি। নাও এখন আমরা আসি, এটা একটা থিওরিটিক্যাল পার্ট ছিল, আমি যদিও চাইছিলাম এটা প্রথম দিকে দেখাইতে, বাট এইভাবে একটু কম্পাইল করে তোমাদের দেখাইলাম আর কি। কারণ এই ক্লাসটার সাথে আজকে একটা নতুন জিনিসের পরিচয় করাই দিই। দুইটা জিনিসই দেখাবো। একটার নাম হলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ওকে, ধরো কোনো একটা ফাংশন এরকম বানাইছো, ভয়েড M1 দিছো, দিয়ে এরকম সেমিকোলন দিয়ে দিছো। আর আরেকটা ফাংশন বানাইছো, ভয়েড M2, এটা দিয়ে ব্রেকেট টেকেট দিছো, ব্রেকেটে কিছু একটা লিখছো, ধরো ডট আউট ডট প্রিন্টলন, গেল, এরকম একটা জিনিস লিখছো। দুইটার মধ্যে ডিফারেন্স কি দেখছো? প্রথম যেই ফাংশন বা মেথড বানাইছো, এটার খালি কি লিখছো, নাম লিখছো। সেকেন্ডটার কি করছো, নামের সাথে কামও বলে দিছো, এটার কাম কি, হ্যালো দেখানো। ঠিক আছে, তো এই যে দুইটার ডিফারেন্স, এটার এইরকম আমি বলি যে এটার দেখো মাথা আছে কিন্তু বডি নাই। আর এটা দেখো এই পার্টটারে বলবো আমরা মাথা আছে, আর এই পার্টটারে বলবো গিয়ে তার বডি। তো আসলে এটারে বডি বলা হয়, কিন্তু আমি মজা করে বলতেছি না। তো ফাংশনের ব্র্যাকেটের ভিতর দিয়ে যাই লিখো না কেন, এটারে বলে মেথড বা ফাংশনের বডি। তাইলে যেই ফাংশনে নর্মালি নাম আর বডি থাকে, এটা হলে নর্মাল ফাংশন। আর যেই ফাংশনের খালি আমরা নাম বলে দিছি কিন্তু ভিতরে কাজ বলিনি বা বডি দেইনি, ওইটাকে একটা আলাদা নামে ডাকা হয়।
এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট মেথড বা অ্যাবস্ট্রাক্ট ফাংশন। তো জাভাতে আর কি সবকিছু মেথড যেহেতু বলে আমি এটা বললাম, যেই মেথডের কোনো বডি থাকে না তারে কি নামে ডাকা হয়? অ্যাবস্ট্রাক্ট মেথড। আর যেই ক্লাসে এরকম একটা এলো অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, ওই ক্লাসকে একটা আলাদা নামে ডাকা হয়, এটারে বলা হয় কি? অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো আরেকবার যদি আমরা রিভিউ করি, কোনো একটা মেথডের খালি নাম আছে এরকম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে কাজ বলে দেওয়া নাই, তখন ওইটাকে বলি আমরা বডি ছাড়া মেথড। বডি ছাড়া মেথড বা গলা কাটা যেরকম আর কি, মানে এখানে খালি মাথা আছে কিন্তু ভিতরে গলার পরের পার্টটুকু নাই, তো এরকম মাথা আছে সার্কাটা আর কি যেটা, তো মাথা আছে খালি বাট ভিতরের জিনিসপত্র নাই, এরকম মেথডের বলা হয় কি? অ্যাবস্ট্রাক্ট মেথড। আর যেই ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথড মিনিমাম একটা আছে, ওই ক্লাসটা কি বলা হয়? অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো ধরো আর কি আমি বললাম যে আমরা এই এই কাজ করবো, আজকে আমরা পড়বো, আজকে আমরা গেম খেলবো, আজকে আমরা মুভি দেখবো, খালি কাজ বলছি। আমি কিন্তু বলিনি কত ঘন্টা পড়বো, কত ঘন্টা মুভি দেখবো, কি মুভি দেখবো, বা কিভাবে মুভি দেখবো, কিভাবে খেলবো, এইগুলা কিন্তু বলিনি। আমি খালি বলছি আমি এই এই কাজ করব। তো এই এই কাজ করব, এই এই ফিচার থাকবে, তার খালি যদি নাম বলে দিই, ওই নামওয়ালা ক্লাসটারে বলা হয় কি? অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আর নামের সাথে একই সাথে যদি কাজটাও বলে দিই, এটা হলো নর্মাল মেথড বা নর্মাল ফাংশন, ঠিক আছে? তাহলে যেই ক্লাসে খালি এইভাবে তোমার নাম বলে দেওয়া হয়েছে কিন্তু কাম নাই, কাম বলে দেওয়া নাই, এরকম একটা হইলেও ফাংশন বা মেথড থাকে, ওই ক্লাসটাকে একটা আলাদা নামে ডাকা হয়, সেটা কি? অ্যাবস্ট্রাক্ট ক্লাস। মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর কি যে ইউজ করবে, ধরো একটা ক্লাস বানাইলাম, ক্লাস বি এক্সটেন্ডস এ, অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা যে ইউজ করবে তার একটা দায়িত্ব এসে যায়, যে বি বলল আমি এর সাথে বন্ধুত্ব করব, কিন্তু এ বলছে আরে আমি তো এটা পারি না, তুমি বন্ধুত্ব করতে হলে আমার এই M1 এর আগে একটা কাজ দাও, এই M1 এর একটা বডি দাও, নাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব করব না। তাহলে এই হলো নিয়ম আর কি, যেই ক্লাসটা ওই এ ক্লাসটারে ইউজ করবে তার উপর একটা দায়িত্ব পড়ে যায়। দায়িত্বটা কি? এই M1 জিনিসটারে একটা বডি দেওয়া। এইরকম আর কি, একটা খালি ব্রেকেট দিয়ে দিল কিন্তু একটা বডি হয়ে যায়। কাহিনী কি বুঝছো? যেই ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে এক্সটেন্ড করে, তার একটা নৈতিক দায়িত্ব হয় ওই ক্লাসটারে বডি দেওয়া। এক কাজ করি আমরা, বডি না দিয়ে দেখি কি হয়, আপাতত দেখি এরকম আমরা চালাই। তোর এখানে দিলাম পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্টস, এটা দিলাম, আর ভিতরে ধরো খালি রেখে দিই, দেখি কিচ্ছু আসে কিনা। খালি রাখছি, বুঝছো, কিচ্ছু না। দেখুন আমাদের কাজকে আমরা কি করছি, একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানাইছি এ নামের, আর বি নামের আরেক বন্ধু ইউজ করতেছে এ রে, মানে এতে যা যা আছে ওইটা ইউজ করতেছে। এখন ধরো আমি দিলাম এমনিতে যে কিচ্ছু না, বি ও বি1 সমান নিউ বি, এরকম দিলাম। আর নর্মালি ওই যে দিলাম পরে OB1 ডট M2, ঠিক আছে, একটু দিলাম। এই ধরো আমি করলাম। তাহলে নর্মাল যদি অ্যাবস্ট্রাক্ট না হইতো তাহলে কি আউটপুট আসতো? হেলো আউটপুট আসতো। এখন দেখি নর্মাল নিয়মে আসে কিনা, সেভ দিলাম। এটা একটু ক্লোজ দিয়ে দিই, বা এটা সেম রাখতে পারি, আমার এখানে নাম কি ওই সেম demo1 ডট জাভা, এই ফাইলের নাম দেখো, ফাইলের নাম হলো demo1 ডট জাভা। কি আসছে দেখো তো? বি ইজ নট অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ডাজ নট ওভাররাইড অ্যাবস্ট্রাক্ট মেথড M1 ইন এ। তাহলে কাহিনী বুঝছো? বি অ্যাবস্ট্রাক্ট না ফার্স্ট অফ অল, অ্যান্ড বি কি করে না, M1 এর যেই আমার এই জিনিসটা আছে, M1 যেটা আছে তারে কোনো বডি দেয়। এই হলো সমস্যা। তার মানে কি, যদি কোনো এইরকম ক্লাস অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা ইউজ করে এন্ড তারে বডি দেয় না, তখন ভিতরে ভিতরে কি হয় জানো? বডি না দিলে ও নিজে হয়ে যাবে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। যেই ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা এক্সটেন্ড করছে এবং অ্যাবস্ট্রাক্ট মেথড তারে কোনো বডি দেয়নি, ওই ক্লাসটা নিজে নিজে হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সেটলি এরকম কোনো কনস্ট্রাক্টর বানানো যায় না। এখনো যদি আমি দেই অ্যাবস্ট্রাক্ট ক্লাসে এরকম কনস্ট্রাক্টর হয় না, তখন দেখো কি আসছে, বি ইজ অ্যাবস্ট্রাক্ট ক্যান নট বি ইনিশিয়ালাইজড, মানে বি এর এরকম কনস্ট্রাক্টর বানাইতে পারবে না, এরকম বি টারে লেখা যাবে না। এটা হলো একটা দুঃখজনক ব্যাপার। তাইলে অ্যাবস্ট্রাক্ট যে তার এরকম কনস্ট্রাক্টর বানানো যায় না। এই জন্য কি করতে হবে, কোনো ক্লাস যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা ইউজ করতে চায় তাহলে একটাই দায়িত্ব, এই জিনিসটার একটা বডি দিয়ে দেওয়া। যেমন এইটার একটা বডি দিয়ে দিই, এইখানে কি দিলাম, এখানে দিলাম হাই। ঠিক আছে, এখন দেখি কাজ করে কিনা। এখন দেখো কিচ্ছু না, ক্লাস বি ইউজ করছে এ রে, এ কি ছিল অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তো যেই এ রে ইউজ করবে তার দায়িত্ব থাকবে M1 ডে দেওয়া, বডি দেওয়া। এরপরে কিচ্ছু না, স্বাভাবিক নিয়মে একটু ট্রাই করে দেখি। এখন দেখছো এই যে এই পার্টটুকু যেটা করে জাভাসি লিখে, এইটা করে কে? এটা করে একদম লাস্টে জেডিকে, যেটা এটা করে।
আর এখন যদি দেও তুমি জাভা লিখে দিলা কি দিলা বি, ঠিক আছে না? বি ক্লাস এই পার্টটুকু কে করে, এই পার্টটুকু করে জেভিএম আর কি, ঠিক আছে, একদম ভিতরে যেটা। আর এই পার্টটুকু করে জেডিকে। তাইলে এই হলো গিয়ে তার কাহিনী আর কি। এখন তুমি যদি ভুলে বলে এখানে লিখো যে, ধরো লিখলাম ইন্টিজার এক্স সমান 10/0, মানে এটা কি, এটা একটা, এটার আনসার তো আমরা জানি না। এখন দেখো কি করে এই জিনিসটা জাভা সি মানে জেডিকে বলবে যে তোমার প্রোগ্রামে আপাতত কোনো সমস্যা না। কি হচ্ছে নিচে যাচ্ছে আর কি। দেখো জেডিকে বলছে কোনো সমস্যা না, বাট জেভিএম এ যখন যাব, দেখো এখন কি করবে জেভিএম। দেখছো কি কাহিনী হয়েছে? প্রথমে বলছে হ্যালো, ঠিক আছে, হ্যালো প্রিন্ট করেছে, তারপরে বলছে একটা ঝামেলা আছে, মেইন মেথড একটা ঝামেলা আছে, এরিথমেটিক এক্সপ্রেশন ডিভাইডেড বাই জিরো, জিরো দ্বারা ভাগ করছে, এখানে একটু ঝামেলা আছে, এটা একটু ঠিক করো। এই পার্টটুকু কে করতেছে? এই পার্টটুকু করতেছে আমাদের জেভিএম, আর এই পার্টটুকু করছে আমাদের জেডিকে। এন্ড এই জিনিসটা বলা হয় কম্পাইল টাইম, উপরে ওই যে সাদা মার্ক করা কম্পাইল টাইম। আর এই পার্টটুকু করে বলা হয় কি রান টাইম, প্রোগ্রাম চলাকালীন সময় যে এরর গুলা হয় ওইগুলো হলো রান টাইম এরর। আমরা এগুলো নিয়ে আরো পরে জানবো, বাট আপাতত দেখো একটু ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম? অ্যাবস্ট্রাক্ট মেথড কোনটা? যেই মেথডের এরকম খালি নাম আছে, কোনো কাম নাই, এটার নাম হলো কি অ্যাবস্ট্রাক্ট মেথড। এন্ড যেই ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথড আছে ওই ক্লাসে বলা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ঠিক আছে। এন্ড বি যেটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা ইউজ করতেছে তার একটা দায়িত্ব থাকবে সব সময় ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অ্যাবস্ট্রাক্ট মেথডটারে বডি দেওয়া, ঠিক আছে। যদি বডি দিতে না পারে এইটাই লাগে ব্যর্থতা আর কি। তো এটুক দেখো কোনো সমস্যা আছে কিনা, বা কারো কোনো সমস্যা থাকলে একটু বললে কি কি। লাস্টের এক্সটেন্ড পার্টটা আবার একটু বুঝাবেন? ও, শোনা যাচ্ছে না আসলে কোনো এক কারণে, তুমি আর একটু জোরে বলতে পারো বা মেসেজে আমারে বলতে পারো। আর বলছে স্যার, মানে লাস্টের জায়গাটা বুঝিয়ে দিতে আবার, ক্লাস বি এক্সটেন্ড এটা। ও ও আচ্ছা, ক্লাস বি এক্সটেন্ডস এর কাহিনী হইল গিয়ে, ক্লাস বি কি করবে, এ এর সব জিনিস ইউজ করবে। তাইলে দেখো এতে কিন্তু আর আলাদা করে আমি M2 বলে দেইনি, M2 কই লেখা আছে, M2 এতে লেখা আছে, বিতে আলাদা করে M2 বলে দেইনি। তাও কিন্তু বি M2 রে ইউজ করতে পারতেছে, ঠিক আছে না? এটা কেন ইউজ করতে পারতেছে? এক্সটেন্ড ইউজ করায়। এখন ধরো এরকম লিখে দিছে বি এক্সটেন্ডস এ দিছে, বাট M1টার দেয়নি আর কি, M1টার তুমি বৈশিষ্ট্য বলে দেনি, তখন একটা এরর দিবে। কি এরর দিবে? যে হয় তুমি এটারে অ্যাবস্ট্রাক্ট বানাও, হয় তুমি এটারে অ্যাবস্ট্রাক্ট বানাও, না হয় তুমি এই M1 ডে বডি দাও। এই দুইটার মধ্যে যে কোনো একটা করতে হবে, ঠিক আছে। কোনো অ্যাবস্ট্রাক্ট ক্লাসরে তুমি যদি নিচে থেকে ইউজ করতে চাও, এক্সটেন্ড করতে চাও, তখন তোমার দুইটার মধ্যে যে কোনো একটা করতে হবে। প্রথম অপশন, এরকম বডি দিয়ে দাও, কোনো সমস্যা নাই, সব ঠিক আছে। এরকম বডি দিতে যদি না চাও, তখন এই বি ক্লাসটারে তোমার ঘোষণা করতে হবে এজ এ অ্যাবস্ট্রাক্ট, এজ এন অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আর এরকম অ্যাবস্ট্রাক্ট ক্লাস থাকলে ওইটার কনস্ট্রাক্টর বানানো যায় না, তখন আবার এরর দিবে, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো কনস্ট্রাক্টর বানানো যায় না। তাই যেটা বেস্ট হয়ে আর কি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস থাকলে ওইটার এক্সটেন্ড করবা, এন্ড যেই মেথডটা অ্যাবস্ট্রাক্ট ছিল ওইটার তোমার বডি দিতে হবে, এই যে এই মেথডটা তোমার বডি দিতে হবে। এই ছিল গিয়ে অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়ে হালকা পাতলা বেসিক আলোচনা। এন্ড আমরা যদি এখন দেখি উল্টাটা, যদি দেখি ধরো এরকম দিলাম যে এ OB2 সমান নিউ বি, এটার মানে কি? দেখো এ ক্লাসের অবজেক্ট আর কনস্ট্রাক্টর কাজ ইউজ করছি, দেখছো কনস্ট্রাক্টর ইউজ করছি বিতে, এটার মানে কি? এটার মানে হইল গিয়ে OB2 এতে যা যা আছে সব ইউজ করতে পারবে। এতে কারা কারা আছে দেখো, এতে আছে M1 আছে, M2 আছে। এন্ড কনস্ট্রাক্টর যেহেতু ইউজ করছো বি এর, তার মানে কি জানো, বিতে যদি কোনো ফাংশন আপডেট করো, ওই আপডেটের জিনিসটা সে ইউজ করবে। বিতে কে আপডেট হয়েছে? M1 আপডেট হয়েছে, তাহলে ওই M1 এর আপডেটের জিনিসটা ইউজ হবে। আমি একটু কঠিন করার জন্য আরেকটা দিব মেথডের নাম, ধরো M3, যেটা আমরা লাস্ট ক্লাসে একটু দেখছিলাম। ধরো এইখানে দিলাম ওয়েলকাম। এখন একটু দেখো তো, এ OB2, OB2 কারে কারে ইউজ করতে পারবে? OB2 ইউজ করতে পারবে এ ক্লাসে যারা যারা আছে, এ ক্লাসে কারা আছে, M1 আর M2, ঠিক আছে, গুড। নিউ বি মানে কি? বিতে তো অলরেডি এর জিনিসপত্র আছেই,
প্লাস বিতে যদি এতে থাকা কিছু জিনিস আপডেট হয় তাহলে ওই আপডেটের জিনিসটা ইউজ হবে। এখন দেখো এতে কারা কারা ছিল, এতে ছিল M1 M2, ওই M1 M2 যে কোনোটা যদি বিতে আপডেট হয়, দেখো এখানে কি আপডেট হয়েছে, M1 আপডেট হয়েছে, তাহলে ওই আপডেটের জিনিসটা সে দেখতে পারবে। এই হলো তার কাহিনী আর কি। এখন যদি এইভাবে লিখো ob2.m1, ঠিক আছে, এইটা লিখে যদি একটু রান টান দিই আমরা, দেখো কোড ঠিক আছে, এন্ড হ্যালো আর হাই দিছে, ঠিক আছে না, M1 এ হাই আমরা লিখছি। বাট ঝামেলা লাগে, তোমার পরীক্ষা এরকম বলতে পারে যে এই OB2টারে দিয়ে M3 একটু চালায়া দেখো। তুমি যদি এখন সহজ সরল ভাবে এইভাবে দাও ob2.m3, তাইলে কিন্তু চলবে না। কেন চলবে না, এটা একটা কোয়েশ্চেন, ইন্টারেস্টিং। কেন চলবে না আমি বলি। আমরা OB2 কার অবজেক্ট লিখছি, OB2 হইল গিয়ে এর অবজেক্ট। এই যে তোমাদের ওরিয়েন্টেশনের সময় কিন্তু তোমাদের ব্যাগ দেয়নি, বাট তোমাদের পরের ব্যাচ থেকে ব্যাগ দিছে। তো জিনিসটা এরকম যে তোমরা হইলা গিয়ে এ আমার শুধু ক্লাস, আমাদের সাথেই স্যার। হ্যাঁ তোমাদের ক্ষেত্রে তোমাদের আবার ওরিয়েন্টেশন হয়ে গেছিল গ্যালারিতে। তো আর তোমাদের পরের ব্যাচ থেকে ওরিয়েন্টেশন হয় কিন্তু বড় করে। তো তোমরা হইলে এ ক্লাস, ওরিয়েন্টেশন তোমাদেরও হইছে, বাট ব্যাগ পাইছে গিয়ে বি ক্লাস। এখন তুমি যদি বলো আমি 64-এর, আমার ব্যাগ কই, ও বলবে তোমার তোমার ক্লাসে তো ব্যাগ নাই, এই যে তোমার মধ্যে কিন্তু ব্যাগের কোনো ফাংশন নাই। বাট পরবর্তী দুঃখ যে, স্যার, কষ্ট। এটাই দুঃখ। ওই তাহলে এখানে দিই পরবর্তী যে ক্লাস M3, তার মধ্যে একটা ফাংশন আছে ওয়েলকাম ব্যাক, এটা লেখা, কিন্তু এটা তুমি ইউজ করতে পারবা না। এটা তো তুমি ইউজ করতে পারবা না, এটা দেখো, এটা দিলে তোমার একটা এরর দিবে। ওকে, দেখতেছো এই ob2.m3 তে এরর আসছে, বলছে তুমি লাগিয়া 64-এর, তোমার এইখানে এই অধিকার নাই এই ব্যাগটা এগুলা পাওয়ার। ব্যাগ পাবে কে, যে বি এর এরকম বানাইছো সে ব্যাগ পাবে। এখন তুমি একটু চালাক আছো, বা তুমি একটু ধরো কি ভাবছো, তুমি ভাবছো না বাদ দাও, আমি আর 64 বেচেই পড়বো না, আমি বেচটাই চেঞ্জ করে ফেলবো। এখন এই OB2 রে যদি বি এর অবজেক্ট বানাইতে চাও, এরকম লিখে আর কি, অনেকে বি দিবে OB2, এইরকম দেয় আর কি, ঠিক আছে, ডট M3, এইরকম ভাবে লিখে। BOB2 মানে কি, তুমি ধরো রিয়েট নিছো 65-এর সাথে, এটারে এইভাবে প্রকাশ করা হবে BOB2। OB2 মানে তুমি, আর বি কি, যেই ব্যাচের সাথে তুমি রিয়েট নিছো, .M3। এইরকম লিখলে তোমার আর এরর আসবে না। মানে তোমার যদি এখন বলে তুমি রিটেক নিয়ে নিছো, হবে না, তোমার কি করতে হইব, রিএডমিশন নিতে হইব আবার। এইভাবে যদি লিখো দেখো কোনো এরর আসবে, এই জন্য তা আচ্ছা ঠিক আছে, পড়ালেখার সাহায্যে আমি অবস্থা এটা সেভ রিটেক দিই। দিতে হবে আচ্ছা দেখো। আরেকবার ধরো সেভ দিইনি মনে হয়, এখন একটু দেখি। ওকে, এখন বেটার, আগে সেভ দিইনি এই জন্য আগেরটা চলে আসে। এখন দেখো ওয়েলকাম ব্যাক লেখাটা আসছে, এই হলো গিয়ে কাহিনী। তাহলে আরেকবার বলি, তুমি যদি 64 ব্যাচে থেকে ডাইরেক্টলি 65 ব্যাচ পাইছে এমন কিছু ইউজ করতে চাও, তোমার এরর দিয়ে দিবে। তো এই এররটা দূর করবা তুমি কিভাবে, এই এররটা দূর করতে হলে তোমার কিচ্ছু না, 65 ব্যাচে আবার ভর্তি হইতে হবে। 65 ব্যাচে ভর্তি হইলে এই জিনিসটা, এন্ড এটারে বলা আর কি ডাউন কাস্টিং, খুব সম্ভবত বলা হয়। তো এটার একবার দেখে নাও, ডাউন কাস্টিং, টাইপ কাস্টিং, অনেক কিছু বলা হয়। তো এটা হলো ডাউন কাস্টিং আর কি, যে চাইল্ড মানে অবজেক্টটারে কনভার্ট করে ফেলতেছি, এ ক্লাসের অবজেক্টরে কনভার্ট করে ফেলতেছি বি ক্লাসে। তো এইটাই লাস্ট দিন আমরা থিওরি ক্লাসে হালকা দেখছিলাম, এটা এখন আবার এখানে দেখ। তো একটুকে আশা করি কোনো সমস্যা নাই, ঠিক আছে। এই ছিল অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়ে হালকা পাতলা বেসিক। নাও আরেকটা ফাইল বানাই, দেখি আমার এখন এই ফোল্ডারে কি অবস্থা। এই ফোল্ডার দেখো ডেমো 1 এ ক্লাস বি ক্লাস জমা হয়েছে, আরেকটা বানাই ফেলে এখন নিউ, এই দেখো কিরকম বানাই, নিউ দিয়ে টেক্সট ডকুমেন্ট, এটার নাম দিই Demo2 আমি ডেমো লিখি আর কি, আমার ভালো লাগে ডেমো লিখতে। ওকে, জাভা। ওকে, দেখছো জাভা ফাইলে কনভার্ট হয়ে গেছে। এটা দেখার জন্য একটু শিওর থাকবা তুমি তোমার পিসিতে ভিউ দিয়ে ফাইল নেম এক্সটেনশনের টিক চিহ্ন আছে কিনা তা একটু দেখবা। এইখানে দিবা ওপেন এডিট উইথ নোটপ্যাড, যদি থাকে, আমার এখানে নোটপ্যাড প্লাস প্লাস আমি ইনস্টল করে রাখি আর কি। তো এইরকম তোমরা ইউজ করো। এখন ধরো নতুন একটা জিনিস পড়বো, এক্সেস মডিফায়ার, যেটা নিয়ে একটা তোমার ছবি 2 দিন আগে তোমাদের গ্রুপে দিছিলাম আর কি, যে কবে দিছিলাম যেন, রবিবারে মনে হয় দিছিলাম একটা ছবি। তো আজকে ওইটা দেখবো, এক্সেস মডিফায়ার ইন জাভা। দেখি আমি একটু সার্চ দিয়ে, এক্সেস মডিফায়ার ইন জাভা, এইভাবে তুমি একটু সার্চ দিয়ে দিয়ে দেখতে পারো। ডিফারেন্ট জিনিস,
যে আমার একটা ভেরিয়েবল একটা ফাংশনের আগে কিছু ওয়ার্ড ইউজ করা হয়, এগুলোর বলে অ্যাক্সেস মডিফায়ার। একটু ইমেজে যাই, সুন্দর লাগে ইমেজ দেখতে। এই দেখো, 4 ধরনের অ্যাক্সেস মডিফায়ার আছে: প্রাইভেট, ডিফল্ট, প্রোটেক্টেড আর পাবলিক। এর মধ্যে দেখো আমরা পাবলিক অনেকবার ইউজ করছি, বাট এটা কাহিনী বুঝিনি, আজকে এই কাহিনী বুঝবো। ডিফল্ট মানে কোনো কিছু না লিখলে ওইটারে বলে আর কি আমরা ডিফল্ট। তো আজকে আমরা ডিফল্ট আর প্রাইভেট প্রাইভেট জিনিসটার সাথে একটু পরিচিত হবো। আর দেখি দিলে একই সাথে। তো একটা ক্লাস বানাই, ধরো ক্লাস সি নামের একটা ক্লাস বানাইলাম, ঠিক আছে। এখন ক্লাস সিতে আমরা প্রথমে কি দেবো, এখন দুইটা টপিক দেবো একই সাথে। একটা দেবো ফাইনাল কিওয়ার্ড, আর একই সাথে দেখবো আরেকটা জিনিস, আর প্রাইভেট, ঠিক আছে, মডিফায়ার। এই দুইটার একটু কাজ দেখবো। আমি যদি তোমাদের এই দুইটা দেখি একসাথে, ফাইনাল কিওয়ার্ড আর প্রাইভেট মডিফায়ার। ফাইনাল যদি ক্লাসে দেখাই থাকে তাহলে তো ভালো, ক্লাসে না দেখাই থাকলে এখন দেখে নিব আমরা একসাথে। ওকে, তো প্রথমে প্রাইভেট মডিফায়ার দেখি। ধরো প্রাইভেটের কাজ কি, কোনো একটা ইন্টিজার, ধরো এরকম লিখছি আমরা ইন্টিজার আইডি, তোমারে বলে দিলাম এই আইডিটা খালি এই ক্লাসের ভিতরে চেঞ্জ করতে পারবো, বা ক্লাসের বাইরে কেউ এটার ইউজ করতে পারবে না। দেখো কি লিখা, প্রাইভেট যেটা সেম ক্লাসের ভিতরে চেঞ্জ করতে পারবো, ওই ক্লাসের বাইরে আর আমরা চেঞ্জ করতে পারবো না। একটু প্রাইভেসি নিয়ে আসছি আমরা, বুঝছো? তো প্রাইভেসি ওয়ালা জিনিস আনতে হইলে কি ইউজ করা লাগে, প্রাইভেট। এমন যদি একটা মেথড বা ফাংশন বানাই যেটারে আমরা এক্সটেন্ড ইউজ করেও দেখতে পারবো না, এক্সটেন্ড ইউজ করেও যেই ভেরিয়েবল গুলারে চেঞ্জ করতে পারবো না ডাইরেক্টলি, ওই ভেরিয়েবল গুলাকে বলা হয় কি, প্রাইভেট ভেরিয়েবল বা প্রাইভেট মেথড। বলে তো বলছি অনেক কিছু, একটু করে দেখি। ধরো এই একটা বানাইলাম, এটার আগে কি লিখছি, প্রাইভেট, আর আগে আরেকটা বানাই এক্সট্রা ইন্টিজার এইচ, ধরো দুইটা ভেরিয়েবল বানাইছি, ঠিক আছে। আর কিচ্ছু না এখানে, জাস্ট কিচ্ছু না, দুইটা ভেরিয়েবল বানাইছি। নাও আরেকটা ক্লাস বানাইলাম, ক্লাস ডি এক্সটেন্ড সি। ওকে, নর্মাল ভাবে তো এটা থেকে এটা ইউজ করার কথা, একটু বানাই। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্টস, এটা দিলাম তাও। ওকে, নাও একটু দেখি আমরা, চলো ডি নামের একটা বানাই, ডি ও বি ওয়ান সমান নিউ ডি, এন্ড এটা দ্বারা ইউজ করার চেষ্টা করি। ধরো আমি বললাম যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, চলো ও বি ওয়ান ডট এইচ, বা আচ্ছা এইচ তো বলে দেয়নি, আমি ওটারে বলে দিই। ধরো এমনিতে দিয়ে দিই, এইচ সমান ধরো 10 দিলাম, আর আইডি সমান ধরো 5 দিলাম, এরকম র্যান্ডমলি দিচ্ছে, বা এখানে 20 দিয়ে। তাহলে নিয়ম মতে আমাদের এই দুইটা তো দেখে যাওয়ার কথা, দেখি এইচটা আসে কিনা। আমাদের ফাইলের নাম কি দেখছো, demo2.java। আমি আগেরটা ক্লোজ দিয়ে দিই, আবার এইখানে গেলাম, সিএমডি লিখলাম। এখন দেখো আমার ফাইলের নাম ছিল ডেমো, আচ্ছা সরি, জাভা সি লিখতে হবে, জাভা কম্পাইলার স্পেস demo2.java। ওকে, দেখো কোনো এরর নাই। আর আমার নতুন একটা ক্লাস তৈরি হয়েছে সিআরডি নামে, আমি জাভা স্পেস দিয়ে দিলাম ধরো ডি। আমার মেইন ফাংশন কোথায় আছে, মেইন ফাংশন আছে ডি এর ভিতর। একটু যদি আবার যাই এখানে, মেইন ফাংশন যেখানে আছে ওইখান থেকে শুরু হয় প্রোগ্রাম, মেইন আছে আমাদের ডি এর ভিতর, তাই জাভা ডি দিলাম। 20 আসছে, কোনো সমস্যা না। নাও কোয়েশ্চন হলে আইডিটা আসে কিনা, বা আইডিটা কি চেঞ্জ করা যায় কিনা একটু দেখি আমরা ট্রাই করে। আইডি দিলাম, ঠিক আছে। ওহো, নিচে কি আইতেছে, আবার সিএমডি ওপেন করলাম। এখন দেখো আবার জাভা সি, এখন কি দিছি দেখো তো, demo1 ডট, সরি demo2.java, জাভা ডি যদি দিই, দেখি এটা কি কাহিনী। ওকে, এটা দিয়ে সেভ দিয়ে নি, আর এখানে নিচে কি একটা, চলো এটা ক্লোজ দেখি। আচ্ছা সেভ দিলাম, এখন দেখি। সেভ না দিলে আগেরটাই চলে যায়, এখন দেখি আবার প্রথম থেকে। ওকে, এখন দেখো একটা এরর আসছে। কি এররটা আসছে দেখো, আমি আগে কি দিছিলাম, যে হুম, কই আছে, আমরা এখানে আছি। তো আগে কি ছিল আমাদের, এই জিনিসটা এখানে কি বলছে, আইডি হ্যাজ আমাদের প্রাইভেট অ্যাক্সেস ইন সি, মানে আইডি যেটা এটা ক্লাস সি এর মধ্যে
ক্লাস সি এর মধ্যে আইডিটা কি? প্রাইভেট। এন্ড প্রাইভেট জিনিসটারে তুমি একই ক্লাসের বাইরে আর কষ্ট করে দেখতে পারবা না। দেখতে হলে ওই ক্লাসের ভিতরেই দেখতে হবে, এই জিনিসটাই আমার এখানে সে বলতেছে। ঠিক আছে, এইটারে তুমি এইভাবে দেখতে পারবা না। তাইলে যে জিনিসটার আগে প্রাইভেট আছে এইটারে ওই ক্লাসের বাইরে আর তুমি দেখতে পারবা না। এটা হলো একটা কিউরিয়াস জিনিস। এন্ড ইভেন একটা ফাংশনও যদি বানাও, ভয়েড M1, দেখো এইরকম হইলে তো ob1.m1 দিলে ডাকছি, কাজ করছি। এটার সামনে একটা দিলাম প্রাইভেট, দিয়ে কিচ্ছু না, ওই সেম system.id.println দিলাম। হ্যাঁ, এইরকম দিলাম। তো এই যে প্রাইভেট জিনিসটা দিছি, এইটারে ওইখান থেকে ডাকতে পারবো না। এখন যদি এটা না দিয়ে এটাতে দিলাম এইচ দিলাম, ঠিক আছে। এন্ড এইখানে আমরা কি বলছি, ob1.m1, নিয়ম মতে তো আগে যা যা শিখছি ওইটা অনুযায়ী M1 রে ডাক দিলে কিচ্ছু আসলে কোথা, বাট এখানে আসবে না, এখানে টুইস্ট আছে। এই দেখো, এখন যদি আমি কোডটা চালাই, দেখো আবার একটা জিনিস আছে যে M1 তো পাচ্ছি না। M1 হইলে তোমার প্রাইভেট, এটারে তুমি ক্লাসের বাইরে ইউজ করতে পারবা না। এইটা হইলো একটা ইন্টারেস্টিং জিনিস যে এইরকম কিছু জিনিস আছে, প্রাইভেট দিলে প্রাইভেট দিলে এইটারে আর আমরা বাইরে থেকে ইউজ করতে পারবো না। এটা একটু মনে রাখতে হবে। তাইলে প্রাইভেট জিনিসটারে যদি বাইরে থেকে ইউজ করতে না পারি, কোনোভাবে কি আমরা চেঞ্জ করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই চেঞ্জ করতে পারবো। প্রাইভেট জিনিসটারে যদি চেঞ্জ করতে চাও আর কি, তাহলে একটা জিনিস ইউজ করা বা একটা টেকনিক ইউজ করা হয়। ধরো তুমি চাচ্ছ অন্য ক্লাস থেকে এই প্রাইভেট জিনিসটারে দেখতে, ঠিক আছে, প্রাইভেট জিনিসটারে দেখতে যাচ্ছ অন্য ক্লাস থেকে, তখন একটা আলাদা ফাংশন বানানো লাগে এরকম। অনেকে বলে এইভাবে যে একটা ফাংশন দিলাম, ভয়েড নাম দিলাম গেটার, গেটার নামের একটা ফাংশন বানায়। ভয়েড না, আমাদের আইডি কি, আইডি হলো ইন্টিজার, তাই আমি বললাম ইন্টিজার গেটার, এরকম একটা ফাংশন বানাইলাম। আর ওরে ডাক দিলে ও সবসময় কি করবে, ও এই অবজেক্টের রিটার্ন করে দিবে। রিটার্ন দিল আর কি দিস ডট আইডি, অনেকে বলে। দিস বলতে কি বোঝায়, পার্টিকুলার অবজেক্টের আইডি। তুমি চাইলে খালি আইডিও দিতে পারো, এখানে ঝামেলা হবে না। দিস ডট আইডি বলতে বোঝায় পার্টিকুলার অবজেক্টের আইডি। এখন এইটা দিচ্ছি, এইটা দেওয়াতে কি লাভ হয়েছে বা কি সুবিধা হয়েছে। এখন যদি আমি এখান থেকে বলি যে, দেখো আরেকবার, সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন দিলাম, দিয়ে বললাম ob1.getter, এটা দিলাম। এখন কি চেঞ্জ করছি দেখো তো, আমার এই জিনিসটা থেকে কই যাচ্ছে, এই লাইনটায় কারে ডাকতেছে, ob1.getter নামের একটা ফাংশনটা ডাকবে। আর ob1.getter থেকে যাই পাবো, এ পাইলে এখানে এ দেখাবে, বি পাইলে এখানে বি দেখাবে। তাহলে ob1.getterএ গেল, গেটার ফাংশনটার রিটার্ন টাইপ কি, ইন্টিজার। সে কি রিটার্ন করবে, একটা ইন্টিজার রিটার্ন করবে। কোন ইন্টিজার রিটার্ন করবে, ওই অবজেক্টের একটা আইডি। দিস বলতে কি বোঝায়, দিস বলতে এখানে ob1 বোঝাচ্ছে আর কি, ob1 এর আইডিটা। এই হলো গিয়ে কাহিনী আর কি। তাহলে এইভাবে তুমি এই জিনিসটার মান ওই ক্লাসের বাইরেও পাচার করতে পারো আর কি। ডাইরেক্টলি তো আর তুমি মান দেওয়া যাবে না, তখন একটু পাচার করতে হবে, অবৈধ পথ অবলম্বন করতে হবে। আসলে অবৈধ না, এটা হলো নিয়ম আর কি। নিয়মটা কি, প্রাইভেট ভেরিয়েবলটা যদি ওই ক্লাসের বাইরে থেকে ইউজ করতে হয়, তখন এরকম একটা গেটার নামের ফাংশন বানাই, যারে ডাক দিলেই ওই প্রাইভেট ভেরিয়েবলটার মান সে রিটার্ন করে। ঠিক আছে, এটা করা হয় কেন, যাতে ইললিগাল ওয়ে থেকে ইউজ করতে না পারে আর কি। ধরো বলে দিলাম আমি এখানে যে যদি এরকম কিছু শর্ত অনেক সময় দিয়ে দেয় যে আইডি >0 যদি হয়, তখনই তুমি এই মানটা রিটার্ন করো আর কি। এরকম কিছু শর্ত দিয়ে দিতে পারি। আর যাতে বাইরে থেকে ডাইরেক্টলি চেঞ্জ না করা যায় বা ডাইরেক্টলি এটা ইউজ না করা যায়, এই জন্য একটা গেটার নামের ফাংশন ইউজ করা হয়, যেটারে ডাক দিলে ওই আইডিটা সে পাঠিয়ে দিয়ে দেয়। এন্ড এই গেটারটা যাতে সবাই ইউজ করতে পারে, অনেক সময় এটার আগে এইভাবে লেখা হয় গিয়ে পাবলিক। পাবলিক লিখলে কি হবে জানো, এটা তো এই সিআরডি তো একসাথে আছে, কোনো এমন একটা ফাইল যদি হয় একসাথে নাই, তারপরেও এটার ইউজ করতে পারবে। ঠিক আছে, যাতে সবাই এই গেটার ফাংশনটার ইউজ করতে পারে, এই জন্য এটার আগে আমরা অনেক সময় পাবলিক লিখে রাখি। এখন যদি কোডটার একটু চালায় দেখি, এন্ড আবার দিই, দেখো এখন এই 5টা তোমার আসতেছে। ঠিক আছে, অনেক 5 না দিয়ে আমি ধরো 50 দিলাম, এখন দেখো তো 50 আসে কিনা। দেখছো, 50 এসে গেছে। এই হইলো গিয়ে তার কাহিনী, গেটার তোমার ইউজ করা। এন্ড এই 50টারেও তুমি চাইলে অন্যভাবে চেঞ্জ করতে পারো। আরেকটা ফাংশন যদি সিমিলার একটা ফাংশন বানাও, যে পাবলিক দে অনেকে আগে, যাতে সবাই ইউজ করতে পারে,
ভয়েড সেটার, সেটারে দিলে একটা ইন্টিজার, ধরো এক্স নামে ইন্টিজার দিলাম, তারপরে বললাম যে মানে এই আইডি সমান হইল গিয়ে এক্স। এটার মানে কি, তুমি চাইলে এই 50টারে চেঞ্জও করতে পারো। এখন যদি এটারে চেঞ্জ করতে চাও, তুমি এখানে দিলা যে ওবি1 ডট সেটার, সেটার দিয়ে মান বলে দাও, সেটার দিলা ধরো 64, এরকম দিলা, ঠিক আছে, 64 দিল, তখন কি হবে জানো, সেটারে কত দিছো তুমি 64, এক্স এ মান জমা হইলো কত 64, দিস ডট আইডি মানে কি ওবি1 ডট আইডি জমা হবে গিয়ে 64, দেন ওবি1 ডট গেটারে 64 দেখাবে। এটা একটু দেখো, এখন দেখছো 64 দেখাচ্ছে। আর তুমি যদি কোনো মান সেট না করে দিতা তখন 50, যেমন এই লাইনটা যদি আমি কেটে কমেন্ট করে দিই, তখন দেখিও কোনো মান সেট হবে না। কোনো মান সেট না হলে ডিফল্ট মান হলে 50 আর কি, তখন সে 50 দেখাবে। এই ছিল গিয়ে কাহিনী তোমাদের প্রাইভেট ভেরিয়েবল। প্রাইভেট ভেরিয়েবল নিয়ে আরেকবার বলি, প্রাইভেট ভেরিয়েবলটা ক্লাসের বাইরে থেকে ডাইরেক্টলি ইউজ করা যায় না। প্রাইভেট ভেরিয়েবলটা যদি ক্লাসের বাইরে থেকে দেখতে হয়, এরকম একটা গেটার ফাংশন দিয়ে দেখা লাগে। প্রাইভেট ভেরিয়েবলের মান যদি ক্লাসের বাইরে থেকে সেট করতে হয়, এরকম সেটার নামের একটা ফাংশন দিয়ে সেট করা হয় আর কি। ঠিক আছে, আর আজকের জন্য লাস্ট একটা টপিক আছে, ফাইনাল কিওয়ার্ড। ফাইনাল কিওয়ার্ড হইল গিয়ে কোনো ভেরিয়েবলের আগে যদি ফাইনাল লিখে দাও আর কি, ওই ভেরিয়েবলটারে তুমি আর পরে চেঞ্জ করতে পারবা না। এন্ড কোনো ক্লাসের আগে যদি ফাইনাল দেও, ওই ক্লাসটারে তুমি এক্সটেন্ড করতে পারবা না। যেমন কিচ্ছু না, এইটার আগে যদি আমি একটু ফাইনাল দিই, তাহলে এই এরর দেখাবে কেন, ফাইনাল ক্লাসটারে এক্সটেন্ড করা যায় না। ফাইনাল মানে কি শেষ, পেপার জমা দিয়ে দিছো, পেপার জমা দিয়ে দিলে আর তুমি কোনো চেঞ্জ করতে পারবা না, তো এরকম। এখন যদি আমি এটা চালাই দেখি, দেখো একটা এরর আসছে, ক্যান নট ইনহেরিট এত, মানে এই যে কোনো ক্লাসের আগে যদি এরকম ফাইনাল দিয়ে দাও, ওই জিনিসটা তুমি আর ইউ কি করতে পারবা না, এক্সটেন্ড করতে পারবা না। মজার ব্যাপার হইলো, আমি একটা যদি এরকম ফাংশন বানাই এখানে, যে দেখো ভয়েড m1 নামের একটা ফাংশন বানাইলাম, বেশ বড় হয়ে যাচ্ছে মনে হয় ক্লাসটা, আর এখানে দিলাম কিছু না, ওই লাস্ট এক্সাম্পল দেখে নাও। ইনসাইড সি, ঠিক আছে না, ওকে, এটা সি এর ভিতর আছে। এখন এই এম1 কি নর্মাল ফাংশন, এইটারে চাইলে আমি চেঞ্জ করতে পারি এটার ভিতরও, এই জিনিসটা বলা আর কি ওভাররাইট। এখানে বললাম ইনসাইড ডি, নর্মাল ফাংশনটা এইভাবে চেঞ্জ করা যায়, ওভাররাইট করা যায়, আপডেট করা যায়। বাট এটার আগে যদি কোনো কারণে তুমি দিয়ে দাও ফাইনাল, তাহলে একটু ঝামেলা। ফাইনাল ক্লাসটারে বা সরি ফাইনাল মেথডটারে ওভাররাইট করা যায় না, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। এরকম যদি করে একটু রান টান দেও, তোমার এটা এরর দিবে। ঠিক আছে, এই দেখো এরর দিবে, m1 ইন ডি ক্যান নট ওভাররাইড m1 ইন সি, কেন, এটা লাগে ফাইনাল। ফাইনাল না দিলে এটাতে কোনো ঝামেলা হবে না। এখন দেখো কোনো একদম নিচে আসবে, নিচে আসবে, কোনো ঝামেলা নাই, স্বাভাবিকভাবে আসছে। ঠিক আছে, এটা একটু উপরে তুলি, এই দেখো এটা স্বাভাবিকভাবে আসছে। এন্ড এই ছিল কাহিনী আর কি। তাহলে ফাইনাল দিয়ে এটা ওভাররাইড করা যায় না। আমি যদি প্রাইভেট দিই তাহলে দেখি তো হয় কিনা। প্রাইভেট দিলে ওভাররাইড করা যাচ্ছে, দেখছো প্রাইভেট মেথডের ওভাররাইড করা যায়, বাট এইখানে যদি বাই চান্স ফাইনাল দিয়ে দাও, ফাইনাল দিলে এটার ওভাররাইড করা যায়। ইন্টারেস্টিং জিনিস না? এই ছিল আমাদের এই ক্লাসের জন্য লাস্ট কন্টেন্ট।